হয়তো ভালোবাসি। লেখা রাইটার ইস্তাক নোরা, পর্ব সংখ্যা 4। নীর নেশার পিছনে দৌড়ে গেল, কিন্তু পেল না। হঠাৎ সায়ান তার সামনে এলো। শান, নিশার কি হয়েছে নীর? ওর এই অবস্থা কেন? নীর, নেশা কোথায়? শান, চলে গেছে। আগে বল, এইসব কি হচ্ছে? নীর শায়ানকে সব খুলে বলল। শায়ান, আর ইউ মেড? বাংলাভাবে শাড়ি পরলে একটু কোমর দেখা যায়, তাই বলে তুই এই কাজ করবি? দোষটা নেশার ছিল না, ওই ছেলের ছিল। তো নেশাকে কেন তুই এমন? নীর, আমি আসলে রাগে করে ফেলেছি। ছেলেটা ওর কোমরে হাত দিয়ে চেয়েছিল, যা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। শায়ান, লাইক সিরিয়াসলি? যাকে ভালোবাসিস না তার জন্য এত ইনসিকিউর হওয়ার দরকার কি? মেয়েটার মনটা তো ভেঙেছিস, এখন আরও কি চাস তুই রেগে? আসলে সায়ান নিশাকে ধোঁকা দেওয়ার বিপক্ষে ছিল, কিন্তু নীর বলেছিল যাতে নিশাকে না জানায়, না হলে বন্ধুত্ব শেষ করে দেবে। তাই সায়ানও কিছু বলেনি, কিন্তু সে চায় নীর নিশাকে ভালোবাসুক। নীর, আমি কিছু জানি না, ওর দিকে কেউ তাকাতে পারবে না। বেশ। শ্যাম, সো ফানি, একসাথে দুই নৌকায় পা রেখে চলছিস, নট ব্যাড। নীর, সায়ন। শ্যান, কি সায়ন? চিৎকার করলে সত্যি মিথ্যা হয়ে যায় না। যাকে ভালোবাসিস না তার মানুষ কোমর ধরুক না হয়, তাতে তোর কি? নীর, সায়ন ভীষণ রেগে সায়নের গালে থাপ্পড় বসিয়ে দিল, আর সেখান থেকে চলে গেল। সায়ন, আই এম সরি নীর, আমি ওইভাবে বলতে চাইনি, কিন্তু আমাকে বলতে হলো তোকে রাগানোর জন্য, কারণ তুই নেশায় পড়ে গেছিস। হয়তো তুই বুঝতে পারছিস না, হয়তো তুই মানবিও না, কিন্তু নেশা যত করবি, নেশা বাড়বে, কমবে না। তখন তুই কি করবি আমিও দেখব। ওই নেহাকে বিয়ে করবি নাকি নেশা? এদিকে নীর গাড়ি নিয়ে নিশার বাড়ির সামনে দাঁড়িয়েছে, কিন্তু ভিতরে যাবে কি না ভাবছে। নীর, যাব ভিতরে, কিন্তু যদি সবাই জিজ্ঞেস করে আমি কে, কি বলবো? লুকিয়ে যাব? কিন্তু যদি নেশা রিয়েক্ট করে? খুব ভয় পেয়েছে, বোঝাই গেছিল কাজটা করা একদম ঠিক হয়নি। থাক, একদম ঠিক হয়নি। থাক, কাল বরং কলেজে গেলে সরি বলে দেবো। আজ বাড়িতে থেকে মাথা ঠান্ডা হোক। পরের দিন নীর নেশার ক্লাসরুমে গেল, কিন্তু নেশাকে পেল না। নিশু, নেশা কি আজ আসেনি? নিশু, না ভাইয়া, এইভাবে প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু নেশার কোনো খোঁজ নেই। প্রতিদিনই নীর নেশাকে খুঁজতে ক্লাসরুমে আসে, কিন্তু তাকে পায় না। নিশু, প্লিজ বলো, নেশা কোথায়? ওর কি হয়েছে? ওর বাড়িতে ওকে আমি পাইনি। নিশু, আসলে ভাইয়া। নীর, প্লিজ বলো। নিশু, নিশা আর কলেজে আসবে না, ও চলে গেছে। নীর, আসবে না মানে? কোথায় গেছে? নিশু, আমি জানি না কোথায় গেছে, কিন্তু ও আর এই কলেজে আসবে না। নীর নিশুকে কিছু না বলে নিশার বাড়িয়ে ছুটে গেল। নিশার মা বাবা নীরকে দেখে খুব অবাক হলো। নীরব, তুমি কে বাবা? নীর, আঙ্কেল, আমি নিশার কলেজে পড়ি। নীরব, ও, তো তুমি এখানে? নিশা তো নেই। নীর, আঙ্কেল, আসলে নিশার সাথে আমার একটু দরকার ছিল। নীরব, কিন্তু তুমি তো ওকে পাবে না। নীর, কেন আঙ্কেল? প্লিজ ওকে একটু ডেকে দিন, আমি চলে যাব একটু কথা বলে। নীরব, ও তো এখানে নেই। নীর, মানে কোথায় ও? নীরব, কোথায় তা তো বলতে পারবো না, কিন্তু ও এই দেশে নেই। নীর কথাটা ঠিক মতো হজম করতে পারল না। আসলে নিশা তার বাবা মাকে বলেছে যাতে সে কোথায় আছে কাউকে না বলে, তাই তারা নীরকে বলেনি। নিশিও ব্যাপারটা জানে, কিন্তু নিশা তাকেও না করেছে বন্ধুত্বের কসম দিয়ে।
এইভাবেই তাদের দিন কাটতে থাকে। নীর নিশার খবর পায়নি। অবশ্য যদি মন থেকে চাইতো হয়তো সন্ধান পেত। সে তো নেহার প্রেমে অন্ধ। তবু নিশাকে মনে পড়তো, কিন্তু তা নিয়ে মাথা ঘামাতো। আসলে ওই দিন পার্টির ঘটনার পর নিশা ওই কলেজে আর নীরের সামনে যেতে আনইজি ফিল করছে। পাশাপাশি ঘৃণাও করছে নীরের প্রতি। তাই বাড়িতে এসে বাবা মাকে বলে সে বাইরে লেখাপড়া করতে চায়। তাই সে সিডনিতে চলে যায়। এইভাবেই তারা দুজন আলাদা হয়ে যায়। 2 বছর পর। রাফি: দোস্ত, তোরা এখন আসলি? এতক্ষণ ধরে তোদের জন্য ওয়েট করছি জানিস। আজ কিন্তু আর যেতে পারবি না। পুরো বিদায় পর্যন্ত থাকতে হবে, ওকে? শ্যান: আরে, এই জন্যই তো গাড়ি বস্তা সব নিয়ে এসেছে। পুরো 1 মাস থেকে তারপর যাব। কি বলিস নীর? নীর: তাই। নিশু কোথায়? রাফি: আর বলিস না, পার্লারে গেছে। আর কোথায় যাবে? নীর: ও আচ্ছা, আমাকে একটু রুমটা দেখিয়ে দে। কোথায় থাকবো? আই এম টায়ার্ড বলে চলে গেল। এখন আসি। আসলে আসল কথা, নীর আর শায়ান এসেছে নিশু আর রাফির বিয়েতে। হ্যাঁ, তাদের বিয়ে ঠিক হয়েছে। ওই বছরই কলেজে নীরদের লাস্ট ইয়ার ছিল, তাই তারা যার কাজে আলাদা হয়ে যায়। নীর তার বাবার বিজনেসে জয়েন করে। আজ 2 বছর পর আবার সবাই একসাথে হলো রাফি আর নিশুর বিয়ে উপলক্ষে। রাতে 3 বন্ধু মিলে একসাথে বাইরে আগুন জ্বালিয়ে বসলো। রাফি: দোস্ত, আমার তো হয়ে গেল, তোদেরটা কবে হবে শুনি? শায়ন: আমারটা নেক্সট সালেই হয়ে যাবে। শায়ান: আমারটা নেক্সট সালে হয়ে যাবে। ইমা: লেখাপড়া শেষ হলে। ইমা শায়ানের ফিয়ন্স। রাফি আর তোর? নীরের দিকে তাকিয়ে। নীর: আমারটাও খুব তাড়াতাড়ি হবে দোস্ত। এই 2-3 মাস জাস্ট ইজারা কোর্স কমপ্লিট হতে আর কয়েকদিন লাগবে। রাফি: ওহ, তাহলে তো ভালোই। সবাই একসাথে মিলে হানিমুনে যাব। নীর: আমার ঘুম পাচ্ছে, আমি যাই, গুড নাইট। বলেই নীর দেরি না করে চলে গেল। সায়ন: সব কিছু মনে হয় আর ঠিক হবে না, তাই না? রাফি: জানি না রে। নিশা চলে যাবার পর এমনিতেই নীর শান্ত হয়ে গেছে, তারপর নিহাও এমন কাজ করলো। সায়ন: নীর যা করেছে তারপর তার এই শাস্তি পাওনা ছিল। এখন আবার এই ঈশা, জানি না এখন মেয়ে আবার কি করবে। রাফি: আমরাও আর কি করতে পারি বলো? ওর লাইফ ও যা চায় তাই তো করতে পারে, তাই নাকি? শান: আচ্ছা, সোনার কোনো খবর পেয়েছিস? শান: আচ্ছা, নিশার কোনো খবর পেয়েছিস? রাফি: নিশু তো বললো নিশা আসবে বিয়েতে, এখন দেখা যাক। শান: ও, তাহলে তো ভালোই হয়। রাফি: আচ্ছা যা, গিয়ে শুয়ে পড়, কাল আবার সকাল সকাল উঠতে হবে। হলুদের দিন আবার অনেক কাজ থাকে। শান: গুড নাইট। সবার মাথার উপর দিয়ে গেল নাকি? ওকে, আমি বুঝিয়ে বলছি। নিশা চলে যাওয়ার 1 মাস পর নেহা ও নীরকে ছেড়ে চলে যায়। কারণ নেহা নীরের থেকে বড়লোক ছেলের প্রেমে পড়ে আর নীরকে ধোঁকা দিয়ে তার কাছে চলে যায়। তারপর নীর একদম ভেঙে পড়ে, কিন্তু সে রাজি হয় না। ঈশা তার বাবা মারই পছন্দ, নীর তার বাবা মার কথা। তো এই ছিল কাহিনী। পরের দিন সকালে সবাই হলুদ কালারের পাঞ্জাবি পরেছে, সাথে ব্লু কালারের কোটি। মেয়েরা ব্লু কালারের শাড়ি। নীরাও পাঞ্জাবি পরেছে। নীরও পাঞ্জাবি পরেছে। অসম্ভব সুন্দর লাগছে তাকে। চুলগুলোকে স্পাইক করে রেখেছে, ছোট ছোট চুলগুলো কপালে এসে পড়ছে। হাতে ব্ল্যাক ঘড়ি, অনেক হ্যান্ডসাম লাগছে। মেয়েরা তো দেখে ফিদা হয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ নীরের চোখ গেল দরজার দিকে। আজ 2 বছর পর সে অদ্ভুত ফিলিংস হচ্ছে। দরজার দিকে তাকিয়ে দরজার দিকে তাকাতে সে চিরচেনা মুখ চোখে পড়ল। হ্যাঁ, নেশা এসেছে, কিন্তু আগের নেশা আর এই নেশার মধ্যে আকাশ পাতাল তফাৎ।
টপস আর জিন্স, চুলগুলো একদম ছোট করে কাটা ছেড়ে রেখেছে, এতটাই ছোট করে কাটা যে গলা থেকে একটু নিচে পর্যন্ত, যার চুল কিনা কোমর ছাড়িয়ে যেতে তার চুল এখানে এতটুকু, গোল্ডেন কালার করা, চোখে কালো সানগ্লাস, ঠোঁটে ডার্ক রেড, বিদেশিদের মতো লাগছে। নিশু নেশাকে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো, সাথে সাথে বডিগার্ডগুলো নিশুর মাথায় বন্দুক তাক করলো। নিশা, হে, সি ইজ মাই ফ্রেন্ড, নট ইনিমি। বডিগার্ড, ওকে ম্যাম। বডিগার্ডরা বাইরে চলে গেল। নিশু, এসব কি বলো? নিশা, আর কিছু না, জাস্ট আমার সেফটির জন্য। নিশু, ও কেমন আছিস তুই? কতদিন পর দেখলাম তোকে, কতটা বদলে গেছিস তুই। নেশা একটু হাসলো, কিন্তু কিছু বললো না। তোমার একটু হাসলো কিন্তু কিছু বললো না। তোর হাজবেন্ড কোথায়? নিশু, ওই তো রাফি। হে নেশা, কেমন আছো? নেশা, গুড, কংগ্রেচুলেশন। রাফি, থ্যাংক ইউ। নিশা, নিশু, আমার রুমটা প্লিজ দেখিয়ে দা। আর বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, ওইখানের ব্যাগগুলো আমার জন্য লোক পাঠান। বলে নীরকে ক্রস করে চলে গেল, যেন নীরকে দেখতেই পায়নি। নিশার রুমে। নিশু, নিশা, এই যে তোর শাড়ি, পরে তাড়াতাড়ি নিচে চলে আয়, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। নিশার শাড়ি পরবো মানে? আমি শাড়ি পরি না। নিশু, প্লিজ আমায় জোর করিস না। নিশু, দেখ বোনু, সবাই পড়েছে, তুই না পড়লে কিন্তু আমি আই ডোন্ট কেয়ার। সবাই কি প্রেগনেন্ট হতে পারে? আমি পড়তে পারবো না। আর তুই কিন্তু বলেছিস আমায় জোর করতে পারবি না, এই জন্যই আমি বিয়ে বাড়িতে আসতে চাইনি। ডেমেট। নিশু, ওকে ওকে, তোকে পড়তে হবে না, ভালো লাগে পড়িস, কিন্তু তোকে নাচতে হবে, এটা ফাইনাল। নেশা, নিশু, নাচতে হবে মানে হবে, না হলে দিলাম। নিশা, ইডিয়েট। আচ্ছা দেখা যাবে, এখন যা গিয়ে রেডি হ, আমি আসছি। নিশু, তার মানে ছবি, তার মানে নাচবে কিন্তু? নিশা, বললাম তো দেখা যাবে। নিশা, সরি রে নিশু, আমি নাচবো না, যখন বলেছে তখন আমি নাচবো না। আমি আগের নেশা নই যে জোর খাটাবি, আগের নেশা মারা গেছে। বলেই টেবিল থেকে কাঁচের গ্লাস নিচে ফেলে দিল। গ্লাসটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। সেই গ্লাসের ভাঙা কাঁচের উপর দিতে কিছুক্ষণ হাঁটলো, যার ফলে পাগুলো ক্ষত বিক্ষত হয়ে গেল। তারপর নিজে নিজে পায়ের ব্যান্ডেজ করলো। নিশা, এখন আর কিভাবে নাচবো জানো? পায়ে যে অনেক ব্যথা। নিশার এইরকম কাজ দেখে জাস্ট শখ। আসলে সে দরজার আড়ালে থেকে নিশু আর নিশার সব কথা শুনেছে, আর এখন নিশার কাজগুলো দেখেছে। নীর, এটা কোনো নেশা যে কিনা একটু রক্ত দেখলে ভয় পায় সে? কিন্তু আজ চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে দিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি